নমস্কার বন্ধুরা, আমরা রাতে অনেক দিন পর আবার একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। কেমন আছেন আপনারা? জানাবেন কমেন্টে। আজ হচ্ছে রবিবার, 25শে আগস্ট। দিনটি শুরু হয়েছে। আজ জানেন তো, অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করার সুযোগ পাচ্ছি। কেন অনেক দিন পর সেটা জানেন তো, আপনাদেরকে আমি এই ব্লগেই জানাবো। সকাল সকাল দিনটা শুরু হয়ে গেছে, রবিবার বলে কথা। মা বলল যে আজকে হবে চিকেন। আমি ঘুম থেকে উঠতে উঠতেই বাবা অলরেডি চিকেন নিয়ে চলে এসেছে। অনেক দিন পর একটু এই রবিবারের দিনটা রেস্ট পায় তো, ইচ্ছে করেই সকালবেলা ঘুম ভাঙলেও জানেন তো উঠি না। রাসুকে নিয়ে একটু শুয়ে থাকি, একটু গল্প করি। এদিকে মা সকাল সকাল বললো চিকেন ধোয়া হয়ে গেছে, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে রাখলে জানেন তো, রান্নার সময় চিকেনের মধ্যে নুন, হলুদ আর মা যে যে মশলাগুলো দেয় সেগুলো ঢুকে গেলে না চিকেনের একটা ভালো স্বাদ হয়। চিকেনটা আমার হাতেরও ভালো হয় জানেন তো, কখনো কখনো আমিও বানিয়ে রাখি। মা বললো ম্যারিনেটটা তো করি, তারপর যে বানাবে দেখা যাবে। চিকেনটা ভালো করে ধুয়ে তাকে একদম জল ঝরিয়ে নেবেন, তাহলে না ভালো হয়। থেকে একটু হলুদ, একটু নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, চিনি দেবেন না তাহলে জল বেরিয়ে যায়। আর মা কী করে জানেন তো, ওর সাথে এক মুঠো কাঁচা পেঁয়াজ আর গোটা একটা টমেটো, একটা কিছুগুলো গোটা কাঁচা লঙ্কা, ওগুলো না ওর মধ্যে ম্যারিনেট করে রেখে দেয়। ওগুলোও না একটু অন্য রকমই স্বাদটা হয়। ট্রাই করে দেখবেন, ভালোই লাগে। আজকে জানেন তো, আপনাদের সাথে গল্পটা শেয়ার করাই হয়নি। কি হয়েছে, আমি এতদিন পর্যন্ত আসানসোলে একটা ডিপ্লোমা কলেজে পড়াতাম, লেকচারারশিপের সাথে ছিলাম। বোধহয় এই আমরা রায়া চ্যানেলটা না আমার জন্য খুব লাকি হয়েছে। লেকচারার লেকচারারশিপ থেকে এখন জানেন তো, আমি আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছি। মানে এখন আমি আর ডিপ্লোমা নয়, বিটেক স্টুডেন্টদের পড়ানোর সুযোগ পেয়েছি। সেই জন্য কিন্তু কলেজটা আসানসোলে নয়, কলেজটা হচ্ছে দুর্গাপুর। সেই জন্য না মঙ্গলবার থেকে শনিবার আমার কলেজ থাকে, তাই আর সকালবেলা এত তাড়াতাড়ি বেরোতে হয় যে ডেইলি ব্লগটা দিতেই পারছি না। আর যেহেতু রবিবার ছিল তাই দিলাম। ওই যে ওদিকে মা চিকেনটা ম্যারিনেট করে রেখেছে, আর বাইরে উঠোনে রাসু খেলছে। আবার জানেন তো, আগামীকাল 26 তারিখ হচ্ছে জন্মাষ্টমী। সেদিন আমাদের বাড়িতে ভাত হয় না, নিরামিষ হয়, লুচি হয়, এই ধরনের ডালিয়া। তো মা বললো যে কালকে শনিবারের কিছু ভাত রয়ে গেছে, তো ওই বাসি ভাতটা আবার যদি জমিয়ে রাখা হয় তাহলে তো আবার আমরা সোমবারও খেতে পারবো না। এই বললো সকাল সকাল আমার আর মায়ের জন্য জলখাবারে ওই ভাতটা দিয়ে একটু ভাত ভাজা করবে। বেশি কিছু চাপ নেবে না, হালকা করেই করবে। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটুখানি কালো জিরে কিংবা কালো সর্ষে কিছু একটা ফোড়ন দেবেন, আর কারি পাতা ফোড়ন দেবেন। তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পারলে গাজর কুচি ওগুলোও দিতে পারেন, কিন্তু আমাদের আর অত দরকার ছিল না বলে একটুখানি ওরকম ভেজে ভাতগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন, চিনি আর হালকা করে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবেন। তাহলে বাসি ভাতের যদি কোনো খারাপ ব্যাপার থাকে সেই গন্ধটা লাগবে না। কেউ কেউ যদি সস খেতে পছন্দ করেন তাহলে সসও দিতে পারেন। যেহেতু আমাদের সসের ফ্লেভারটা ভাতের সাথে তো ভালো লাগে না বলে আমরা দিই না। ব্যাস এই ভাত ভাজা হয়ে গেলে আমার আর মায়ের জল খাবারের ব্যাপারটা হয়ে যাবে। আর এই ফ্রিজে রেখে রেখে আমরা বাসি খাবার খুব একটা খাই না বলে ওই বাসি খাবারটাও আর খেতে হবে না। তো যাই হোক, এখন নতুন কলেজ, সত্যি কথা বলতে জানেন তো, পুরনো কলেজে ছাড়ার আগে একটু কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে ছেড়েছিলাম। কিন্তু নতুন কলেজে এত আহ্বান আর এত নতুন পরিবেশ, এত মানুষের ভালোবাসা পেয়েছি কদিনেই, 7টা দিনেই, যেন নতুন কলেজটা আমার কাছে স্বর্গ মনে হচ্ছে। জানি না এখন কি আছে, তবে আমি খুব খুশি। এই চ্যানেল খুললাম, নতুন কলেজ, জীবনে না অনেক কিছু নতুনত্ব আসছে। আর জীবনে যখন কিছু নতুনত্ব আসে তখন জীবনটাও একটু ভাল লাগে। আর জীবনটা জানো তো একঘেয়ে হয়ে গেলে সেটাতে না অত আর ভালোবাসাও থাকে না। যাই হোক, তবে একটা জিনিস একটু খারাপ হয়েছে না বললে নয়, আমার রাসুটা যেহেতু ছোটো, এবং রাসুর প্রতি আমরা একটু সময়টা কম দিতে পারছি, যে এটা আমার মন থেকে মানে না। কিন্তু যাই হোক, ভাগ্য করে ও একটা ঠাকুমা দাদু পেয়েছে যারা ওকে খুব ভালোবাসে। তবে হ্যাঁ, রাসুকে সারাদিন যত্ন করে রাখতে গিয়ে আমার শাশুড়ি মার একটু চাপটা বেশি হয়ে গেছে। কারণ ওকে সারাদিন দেখা মানে চারটিখানি কথা নয়, ও কিন্তু ভীষণ দুষ্টু। মাঝে মাঝে ওর দুষ্টুমিগুলো দেখাবো, ভীষণ দুষ্টু হয়েছে। যাই হোক, ওদিকে ভাত ভাজা হয়ে গেছে,
তারপরে মা কী করেছে, চিকেনটা বানানোর জন্য প্রথমেই ছোটো ছোটো করে আলুগুলো ডুমো ডুমো করে কেটে তেলে ভেজে নেয়। একটু আলুটা ভাজার সময় একটু নুন হলুদ মাখিয়ে ভাজবেন, তাহলে কিন্তু আলুর মধ্যেও নুনটা ঢুকে যায়। যাই হোক, ওই তেলেই, যেহেতু আমার ছেলে আবার খাবে না, চিকেন খাবে না খাবে সম্পূর্ণটা ডিপেন্ড করছে ওর মনের ওপর। ও যদি ভালো লাগে তবে খাবে, না ভালো লাগে খাবে না। তো মাছটি ওর ভারী পছন্দ, সেই জন্য মাছ ভাজা, ওর জন্য মাছের পেটি ভাজা হচ্ছে। আর একটা কালকের জন্য ও ভেজে রাখবে, কারণ কাল যে বললাম জন্মাষ্টমী, আমাদের বাড়িতে হাঁসের একটা পর্ব হবে না। ওই জন্য মা কী করলো, ওর জন্য দুটো পেটি মাছ ভেজে রেখেছে, আর আরেকদিকে বসিয়ে দিয়েছে ওর জন্য সব সবজি দিয়ে ডাল। আর আমি আমার জন্য এখন বেড়ে নিলাম খাবারটা, ভাত ভাজা আর তার সঙ্গে একটু ডাল। আর রাসুর জন্য ওই বেদানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম। ফলটা আবার আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই ওকে বেদানাটা দেবো। এদিকে মা আবার তাড়াহুড়ো করে চিকেনটা বসিয়ে দিচ্ছে। কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটা ছিল মাছ ভাজার, সেই সর্ষের তেলের মধ্যেই একটুখানি চিনি দিয়ে দেয়। চিনি দিলে কি হয় জানেন তো, রঙটা ভালো আসে। তারপর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন। অনেকে পেঁয়াজ দিয়েও চিনি দেন, সেটাও দিতে পারেন, তাহলেও খারাপ কিছু না, সেটাও ঠিক। আবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হবে। আর এদিকে একটা বাটির মধ্যে দেখুন নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিকেন মশলা, ওটা একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছে। আর এখানের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো লাল লাল সেগুলো গ্রাইন্ডারের মধ্যে রেখেছে। সেটাকে কী করবে, মিক্সিতে বেটে নেবে। মিক্সিতে বাটা হয়ে গেলে ওই মিশ্রণটাকে ভাজা যখন পেঁয়াজটা হবে তার মধ্যে ওই ইয়েটাকে দিয়ে দেবেন, আদা রসুন পেস্টটা, তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিতে পারেন। এটা সম্পূর্ণরূপে পরিমাণ মতো কে কতটা ঝাল খায় তার উপর। তারপরে মশলাটাকে একটু ভাজতে থাকবেন, পেঁয়াজটা নাড়াতে থাকবেন। কেউ যদি বেশি তেল খান তাহলে একটু বেশি করেই তেল দেবেন। আমরা চিকেন রান্নার সময় অল্প পরিমাণ বেশি তেলই দিয়ে থাকি, তাও খুবই কম। তারপর এটা যখন ভাজা ভাজা কিছুটা হয়ে আসবে, তখন এই যে বাটির মধ্যে মা মশলাগুলোকে ভিজিয়ে রেখেছে, ওই মশলাগুলোকে ওর মধ্যে দিয়ে দেবে। এই যে দিয়ে দিল, তাহলে কি হয় জানেন তো, ওই পেঁয়াজ আর আদা বাটার যে মিশ্রণটা দিয়েছিল ওটা নিচে লাগবে না। এবার মশলা দিয়েও কিছুক্ষণ এটাকে নাড়াতে থাকবে, ততক্ষণ নাড়াবে যতক্ষণ না একটু তেলটা ছেড়ে যায়। তেলটা ছেড়ে অবধি মা নড়িয়ে দিচ্ছে। আর ওদিকে দেখুন রাসু কিন্তু সমানে বাইরে আমাদের কাজের বউটা কাজ করছে, ওকে একদিকে জ্বালিয়ে যাচ্ছে, একদিকে ক্রিকেট খেলে যাচ্ছে। কী যে খেলতে ভালোবাসে না, চিন্তা করবেন না, এক জায়গায় 1 মিনিট বসবে না, ভীষণ দুরন্ত হয়েছে। যাই হোক, মা এবারে এই দেখুন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। চিকেনগুলোকে না বাটি ধরে দিয়ে দেবেন না, কারণ কি যখন ম্যারিনেট করবেন না, দেখবেন যে নিচে না কিছুটা চিকেন থেকে জল বেরিয়ে আসছে, ওই জলটা দেবেন না। আলতো হাতে চিকেনগুলো আর পেঁয়াজ টমেটো এগুলো যেগুলো দিয়েছিল ম্যারিনেট করে রেখেছিলো সেগুলোকে দিয়ে দেবেন। ব্যাস, এটা কিন্তু বলতে পারি 90% চিকেন রান্না হয়েই গেল। এরপর এটা হালকা করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, আপন মনে হতে থাকবে। আর ওইদিকে আমি রাসুকে ফটাফট দিয়ে যাই বাবা, এই যে মায়ের চিকেন 90% হতে হতে আমি রাসুকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। আর বাইরে অজোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সমস্ত কাপড় চোপড় ভেতরে দিয়ে দিলাম। এই যে মা কী করলো, এর মধ্যে ভাজা আলুগুলো এখানে দিয়ে দিল। মা জানেন তো আজকে একটু তাড়াহুড়োই পড়ছে, আরেক বন্ধুর বাড়ি যাবে বললো না, আজকে আবার ডিসাইড হয়েছে আজকে যেহেতু রবিবার আমি বাড়ি থাকি, তো মা কী করে তার বান্ধবীর বাড়ি যায়, একটু ভালো করে সময় কাটিয়ে আসে। তার দিকটাও তো বুঝতে হবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে এখন তো তার রিটায়ারমেন্টের সময়, যেহেতু আমি কাজ করি সেই জন্য আমার ছেলেকে সামলানোর জন্য তার জীবনেও অনেক রেস্ট্রিকশন এসে গেছে, কোথাও বেরোতে পারে না, কোথাও যেতে পারে না। আমি বললাম না না তুমি চলে যাও, দরকার নেই সকাল থেকেই যাও। বললো না না আমি সব কাজ ছেড়ে তারপরেই যাব। সেই জন্য কী হয়েছে না, লেট হয়ে গেল। একদিকে কাজ করছে, একদিকে বৃষ্টি, একদিকে রাসুর দুরন্তপনা, সব মিলিয়ে আমাদের সকালটা না একদম মানে কি বলবো, নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না। আর ব্লগ খুলে তো ব্যাস, আমার আর কি বলবো, কিছু বলারই নেই। যাই হোক, এদিকে অলমোস্ট হয়েই এসেছে মাংসটা। মাংসটা হতে হতে মা আরেকটা বান্নার কী করেছিল, কিছুটা জল নিয়ে জলটা গরম হতে দিয়েছিল। বলে যে গরম জল দিলে নাকি চিকেনটা পাঞ্চা হয় না। আমি যদিও অত বুঝি না, আমি তো আবার ঠান্ডা জলও দিয়ে দিই। তবে এদিকে একদিকে জলটা গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেলে গরম জলটা ধরে দেখুন চিকেনে দিয়ে দেবে, ব্যাস চিকেন রান্না হয়ে গেল। অন্যদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও মার ঝরাতে দিয়ে দিয়েছে। আর চিকেন হলে না আমাদের আর বেশি কিছু আইটেম লাগে না,
তারপর মা বললো যে বাবা এলে বাবাকে খেতে দিয়ে দিতে। আর মা রেডি হয়েই এসছে, রেডি হয়ে জাস্ট গ্যাসটা বন্ধ করবে আর বেরোবে। ওদিকে আমি কি করব জানেন তো, এই সুযোগে একটুখানি রাসুকে খাবারটা খাইয়ে নেবো। ও আবার যদি দেখে না যে ওর ঠাকুমা বেরোচ্ছে, তাহলে খুব কান্নাকাটি শুরু করবে। যে যেখানেই যাবে ওকে সাথে করে নিয়েই যেতে হবে, এটা কি হয় বলুন তো? তো যাই হোক, ওদিকে আমি রাসুকে খাইয়ে নিই। আর আবার কী করবো জানেন তো, বাইরে বৃষ্টিটা কমে গেছে, মানে থেমেই গেছে বলতে পারেন। তো সমস্ত জামা কাপড় বালিশগুলো হালকা যে তাপটা আছে বাইরে দিয়ে দেবো। তাহলে কি হয় জানেন তো, ওই যাই হোক, একবার কাপড়গুলো শুকিয়ে গেলে আর কষ্ট হয় না। হয়ে গেছে মাংসটা, উপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে না ফুটিয়ে আপনি ঢেকে রেখে দেবেন। মাংস রান্না হয়ে গেছে, আমি আমার খাবার বেড়ে রেখে দিয়েছি, রাসুর খাওয়াও হয়ে গেছে, মাও বেরিয়ে গেছে। একটু রাসুর সাথে গল্প করি। আসুন। তোমার খাওয়া হয়ে গেছে? ভাত মুখ থেকে হাত বার করো প্লিজ। ভাতু খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ভাতুর সাথে কি খেলে? ভাতুর সাথে কি খেয়েছো? চিকেন। আর তোমার পাশে তুমি কাকে শুয়েছো? তোমার বেবি? এলিফ্যান্ট। আর মাছু খাওনি? মাছু খেয়েছো? আর তুমি কি দেখছো, ভেনম? হ্যাঁ, এদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, বাবা একটু ঘুমিয়ে পড়েছে। আর আমি একটু বাইরে ঘুরে জিনিসপত্রগুলো শুয়ে আমি এবার একটু রেস্ট নেব। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে এটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা, তাহলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে, দেখা হবে আগামী দিন একটা ছোট ব্লগ নিয়ে। তখনকার মতো আসছি।